আর এবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলের কালীপাহাড়ি, সেখানে জনসংযোগে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল, কিন্তু গিয়ে কি হলো সেখানে, কি দেখা গেল? রেশন ডিলারকে রীতিমতো ধমক দিতে দেখা গেল। আগে দেখি ছবিটা। স্লিপ যেগুলো বেরোয়, কম্পিউটারাইজ স্লিপ, ব্ল্যাঙ্ক স্লিপ দিচ্ছেন, পিছনে হাতে লিখে দিচ্ছেন, কেন এগুলো কেন করছেন? একটা লোককে না না আমি বলছি, আপনি কম্পিউটারাইজ স্লিপ কি দিচ্ছেন? হ্যাঁ, একটা লোককে দেখে দেন, আপনি কি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন? হ্যাঁ, একটা ঘরে 3টা ভাগ হয়েছে, সেটা ভাগ করে কম্পিউটারাইজ স্লিপ আপনার দেওয়ার কথা, আপনি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন না। না দিচ্ছেন না আপনি। আপনি শুধু শুধু তর্ক করবেন না। ওখানে 50 জন মহিলা দাঁড়িয়ে ছিল। আপনি মোদিজির সরকারকে এরকম বদনাম করবেন না। আপনি যদি এই ধরনের কাজ করেন, আমাদের মোদিজির বদনাম হচ্ছে। একেবারে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। নালিশ শুনে রেশন ডিলারকে ফোন করে তলব, আর তারপরে এই ছবিটা যেখানে ধমক দেওয়া হচ্ছে রেশন ডিলারকে। দীপকের কাছ থেকে একটু আরো ডিটেইল জানবো। দীপক, দেখো, একেবারে আসানসোল পৌরসভা 39 নম্বর ওয়ার্ড কালীপাহাড়ি ছাতাপাথর গ্রাম। আজ অগ্নিমিত্রা পাল জনসংযোগ করতে যান এলাকার মানুষের কাছে। এই জনসংযোগ করতে গিয়ে গ্রামবাসীদের কাছে তিনি অভিযোগ পান যে রেশনের সামগ্রী কম দিচ্ছে স্থানীয় রেশন ডিলার। এই যখন অভিযোগ পান, তারপরে তলব করা হয় রেশন ডিলারকে, এবং রেশন ডিলার যখন ঘটনাস্থলে আসে তখন রীতিমতো ধমক দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল কি রেশনের সামগ্রী যেই পরিমাণের দেওয়ার কথা গ্রাহকদের, সেই পরিমাণে সামগ্রী দিচ্ছেন না এই রেশন ডিলার। যদিও রেশন ডিলার সেই সময় জানায় কি কম্পিউটারে এখন সমস্ত বিলই কাটা হচ্ছে এবং কম্পিউটারে যা সামগ্রী সঠিক পরিমাণে জিনিস দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ডিলার। কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে, লোকে সেই জিনিসটাই চাইছে, সেটা কি সম্ভব আছে? কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন। কারো মন ভরতে পারবো নাই, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল কি? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করব, আমার করার কিছু নাই। মেশিনে যা উঠবে, মেশিনে যা উঠবে। আপনার ওজন ঠিক আছে কি? ওজন একদম ঠিক আছে, পার্সেন্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নাই। আর এবার একটু কোচবিহারে নজর রাখবো, কারণ এবছর জেলায় 10 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, কিন্তু এই অতিরিক্ত আলুর ফলনে কোচবিহারে চিন্তায় কৃষকরা। কেন চিন্তায়, আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এবার অতিরিক্ত আলুর ফলন, আর তাতেও মাথায় হাত কৃষকদের, চিন্তায় পড়েছেন তারা। হ্যাঁ দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি কোচবিহার জেলা এবার আলুর ফলন ভালো হয়েছে। জেলার 9টি ব্লকে 12টি ব্লকে সব মিলিয়ে 10 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। কিন্তু জেলার যে হিমঘরগুলো রয়েছে, সেই হিমঘরগুলোতে আলু রাখার ক্ষমতা রয়েছে 3,70,000 মেট্রিক টন। ফলে একটা আলুর বড় অংশ কিন্তু হিমঘরে রাখা যাবে না। এদিকে আলুর উৎপাদন যেহেতু বেশি হয়েছে, আলুর দাম, বাজার দর অনেকটাই নিচে নেমে গিয়েছে। মাঠে পড়ে রয়েছে প্রচুর আলু, কৃষকরা দাম পাচ্ছেন না, ফলে কৃষকরা চিন্তায় রয়েছেন। যদিও প্রশাসন জানিয়েছে যে হিমঘরে যে পরিমাণ আলু ঢোকানো দরকার সেটা ঢোকানো হবে। বাকি আলুটা যদি যারা কৃষকরা বিক্রি করতে পারবে না, তা সরকার তাদের থেকে নির্ধারিত যে একটা দাম আছে, সরকারি দাম, সেই দামে আলু কিনবে, যাতে কৃষকদের কোনো সমস্যায় না পড়তে না হয়। একেবারে শুভঙ্কর, যাতে কৃষকরা সমস্যায় না পড়ে তাই প্রশাসন পাশে থাকার বার্তা দিয়েছে, কারণ এত মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে যে তাতেও চিন্তায় পড়েছেন কৃষকরা। এখন তো হিমঘরও তো পাবলিকে এখন থইতে পারতেছে না, ওই জন্য তো আলুর দাম কমে গেছে। এখন সারার দোকানে আমরা আলু বাকি করি, সার বাকি করে নিচ্ছি, এখন ওদেরকে আলু দিবে লাগছে। পরিস্থিতি আলুর খুব খারাপ। আলুর তো দাম নাই, ওই আর কি আসল পয়সায় উঠতে পারে। কার কাছে বেচতেছেন? এই বাসুন্ধরের সুমুখ দাস সারের দোকান। কেন সারের দোকানে বেচতেছেন কেন? আলুর বীজ দিছে, এই জন্য অনেক আছে। আলু সব মাঠে পড়ে আছে, এখনো পাইকার নাই, আলু বিক্রি করতে পারতেছি না। আমাদের লস আর কি, সব ঋণ, সারের দোকান, বীজ সব বাকি। এখন তো আমাদের গলায় ফাঁসি ছাড়া আর কিছু নেই, গলায় ধরি। এই আলু যদি আমাদের নষ্ট হয় তো আমাদের এই পরিস্থিতি হবে। হিমঘরের যা ক্যাপাসিটি এই মুহূর্তে আছে, তো এটা সাফিসিয়েন্ট ক্যাপাসিটি। আমাদের চাষিদের যেটুকু ডিমান্ড থাকে, ঠিক আছে, এখন পর্যন্ত কোনো গ্রিভেন্স আমরা পাইনি যে চাষি আলু রাখতে পারছে না বলে।
আর এবার একটা ছবি আপনাদের দেখাবো কাকদ্বীপের বুধাখালীতে বাঁধে ভাঙন আর তাতে গ্রামে ঢুকছে নোনা জল। কিন্তু এই যে বাঁধে ভাঙন এটা কিন্তু 1-2 দিন আগে 1-2 মাস আগে এরকম হয়েছে তা নয়। বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো, তার কারণ গত বছর লক্ষ্মী পুজোয় বাঁধ ভেঙেছিল। তাহলে এখনো পর্যন্ত কেন ঠিক করা গেল না? নোনা জলে তো চাষের ক্ষতির অভিযোগও উঠে আসছে। সেক্ষেত্রে বিশ্বজিৎ, প্রশাসন কি বলছে? এতগুলো মাস পেরিয়ে গেল এখনো ঠিক হলো না? হ্যাঁ দেখো, প্রশাসনিকভাবে দাবি করা হচ্ছে যে বাঁধটি ভেঙেছে কাকদ্বীপের যে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের যে ফটিকপুর এলাকায়, সেই বাঁধটি যেভাবে ভেঙে রয়েছে তাতে করে নতুন করে সেখানে কোনো রিপেয়ারিং করা যাবে না এবং যারা বাসিন্দারা আছে তাদেরকে অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে প্রশাসনিকভাবে। কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ যে একদম দীর্ঘ 5 মাস আগে কিন্তু পূর্ণিমার কোটালের জেরে ভেঙে গেছে এবং প্রতিনিয়ত জোয়ার হলে জল ঢোকে এবং আতঙ্ক বেড়ে যায় যখন পূর্ণিমা বা অমাবস্যার কোটাল আসে। এবং সেইখানেই যারা গ্রামবাসীরা যেটা দাবি করেছে যে ওই বাঁধটার পরিবর্তে আর একটা যে রিং বাঁধ দেওয়া হয়েছে সেটা কিন্তু নিম্নমানের বাঁধ দেওয়া রয়েছে এবং যে কারণে তারা যেটা মনে করছে সামনে বর্ষা রয়েছে এবং যেভাবে কোটালের জল বাড়ে তাতে করে কিন্তু সেই বাঁধটিও টিকে থাকবে না এবং তারা প্লাবিত হবে। শুধু তারা নয়, আশেপাশের প্রায় 4-5টি গ্রাম কিন্তু প্লাবিত হবে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা যেটা মনে করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসন একেবারে আশ্বাস পাওয়া গেছে যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গ্রামে প্রধান সবাইকে বলা হলো, তারা এসে দেখে চলে যাচ্ছে, কেউ কোনো করেনি। বলে আমরা কি করবো, একটা বাইর বলর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। প্রতি জোয়ারে জল ঢুকে কোটালের সময় হলে আবার সব বাড়ি যায়, আবার মানে মানুষজন যে বাস করে আছে এরা খুব সমস্যায় আছে। আমরা ঝড় বৃষ্টি হলে তো বেশি জল বাড়ে, তখন এই আমরা বাঁধের উপরে তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকি, আর কি করবো, করারও আমাদের কিছু নেই। অলরেডি ওই এলাকাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে থেকে ওই যারা বসবাস করে আছে বলছেন ওদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওদেরকে বারবার বলা হচ্ছে যে আপনাদের ভিতরে জায়গা আছে, ওখানে আপনারা স্থায়ী ঘর করুন, দায়িত্ব করুন। নদীবাদ তো রক্ষা করা যাচ্ছে না ওখানে। কালনার পূর্বস্থলীর কাষ্টশালীর কৃষকরা সমস্যায় পড়েছেন। কেন সমস্যায় পড়েছেন? চাষের জন্য তাদের জল কিনতে হচ্ছে আলাদা করে। দীর্ঘদিন ধরে পাম্প বিকল হয়ে রয়েছে আর পাম্প বন্ধ থাকাতেই বিপত্তি, তারা সমস্যায় পড়ছে। ঘন্টায় 200 টাকা দিয়ে জল কিনে চাষ করতে হচ্ছে। কিন্তু কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আরো বিস্তারিত এই বিষয়ে নবকুমার জানাতে পারবে। নবকুমার রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো নবকুমারের কাছ থেকে। নবকুমার, কতদিন ধরে এই পাম্প বন্ধ? কেন বন্ধ? চাষ তো করতে হবে, এত টাকা খরচ করে চাষের জন্য জল কিনতে হচ্ছে কৃষকদের, সমাধান কোথায়? দেখো সোনিয়া, দীর্ঘ 4 বছর ধরে এই পাম্প বন্ধ আছে। এই পাম্প তারা বিভিন্ন জায়গায় জানিয়েছে, ওখানকার এমএলএকে জানিয়েছে, পঞ্চায়েতে জানিয়েছে, কিন্তু পঞ্চায়েত বলছে তারা নাকি কিছুই জানে না। সদস্য তাদের বিষয়টাকে সমস্ত কিছু বলা হয়েছে যে 3 লক্ষ টাকার ওপরে তাদের ইলেকট্রিসিটি বাকি পড়েছিল, সেই জন্য ইলেকট্রিক সাপ্লাই থেকে সেগুলো কেটে দেয় লাইনটাকে, এবং তার ফলে তারা কী করতে হচ্ছে, তাদেরকে রীতিমতনভাবে 200 টাকা ঘন্টায় জল কিনে তাদেরকে সরবরাহ করতে হয়। এক একটা চাষের ক্ষেত্রে তাদের 2বার 3বার করে সেচ দিতে হয়, 7-8 ঘন্টা করে জল লাগে। ফলে তাদের কি তারা আয় করবে আর কি তারা ব্যয় করবে, তাই রীতিমতনভাবে গায়ে গতরে খেতে তাদের কিছুই থাকছে না। এই অবস্থায় তারা অসহায় হয়ে পড়েছে। তাদের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সদুত্তর পায়নি। পঞ্চায়েত প্রধানকে আমরা যখন জিজ্ঞেস করি যে এই বিষয়টা কেন এরকম হলো, বললো তারা যদি আমাদের আবেদন করতো তাহলে আমরা কোনো ব্যবস্থা নিতাম। আমরা তখন বলি যে আপনারা কি সদুত্তর দেবেন এতে, বলছে আমরা তড়িঘড়ি এই বিষয়টাকে দেখবার চেষ্টা বেশ করব। নবকুমার, অর্থাৎ আশ্বাস পাওয়া গেছে দ্রুত সমাধানের। এবার একটু মাথাভাঙার দিকে নজর রাখবো, তার কারণ মাথাভাঙায় তৈরি হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, কিন্তু সেই প্রকল্প তৈরি হলেও চালু হয়নি এখনো পর্যন্ত, কারণ প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে। কতদিন আগে এই প্রকল্প তৈরি হয়েছে? এই প্রকল্প 2 বছর আগে উদ্বোধন হয়ে গেছে, তারপরেও চালু হয়নি। মাথাভাঙার আমরা বাড়িতে উদ্বোধন হয় প্রকল্পের। 23,45,000 টাকায় এই প্রকল্প তৈরি হয়। পরিকল্পনার অভাবেই থমকে প্রকল্প। দ্রুত প্রকল্প চালুর আশ্বাস উপপ্রধানের। আমরা তো আশা করে আছি চালুর জন্য, চালু হলে না আমাদের বেলা কাজ করতে পারি, আমরা গরিব মানুষ, সবাই তো আশা করে কাজের জন্য। না, কাজটা চালু হয় নাই। কাজটা চালু হইলে পরে আমাদেরও ভালো হবে, আমাদের সবাই কাজ টাজ করতে পারবে। দরকার কাজের, কারণ আমাদের ছেলে মেয়ে ওরা পড়াশোনা করে, ওদেরও পয়সা লাগে। আমরা মায়েরা যদি কাজ করতে পারি তো আমাদেরও সেটাই ভালো। মনে করি যেটা প্রকল্প গভর্নমেন্ট চালু করছে এটা খুব তাড়াতাড়ি চালু করলে
খুব একটা ভালো হবে। গ্রামের উন্নয়নের পাশাপাশি যারা কাজ করছে তাদের একটা কর্মসংস্থান হবে। যদি কাজটা প্রতিদিনই শেষ হয়ে যায় তাহলে দুর্গন্ধটা হচ্ছে না। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে এটা একটু নজর দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু চালু করা হবে। শহর এলাকায় পচনশীল জিনিসগুলো সেগুলো পৌরসভার গাড়ি যায় এবং বাসি বাজায়, তারা ওরা ভ্যানের মধ্যে দেয় এবং সেইভাবে কিন্তু তারা এনে ডাম্পিং গ্রাউন্ডে জমা করে। কিন্তু গ্রাম্য এলাকায় মানুষ এখনো সচেতন হয়নি। এখানে মানুষ পচনশীল জিনিসগুলো আছে এগুলো কিন্তু গরুকে খাওয়ায়। তো আমরা চেষ্টা করছি, ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করার, পচনশীল জিনিসগুলো আমরা চেষ্টা করছি জমা করার। প্রথমে চালু হবে, খুব শীঘ্রই চালু হবে।